আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, বর্গী, বলছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের, কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরো সুষ্ঠুভাবে করা যাবে, বলছেন সিইসি। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার চলবে কিনা জানা যাবে 12 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, বর্গী, বলছেন মির্জা ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বর্গী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয়, ওরা বর্গী। সেজন্যই দেশের টাকা লুট করে বিভিন্ন দেশে পাচার করছে। তারা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি, তাকে নিয়ে আসা হয়েছিল। 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে 75 সালে সৈনিকেরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, মানুষ ভোট দিতে যায় না। বিএনপি মহাসচিব বলেন, আজ পত্রিকা খুললে শুধু লুট আর লুটের খবর। তারা কারা লুট করছে? যারা বড় বড় কর্তা। সংসদে ভদ্রলোক কয়জন খুঁজে পাবেন? বাংলাদেশ ব্যাংক লুট করছে, রিজার্ভের ডলার লুট করে নিয়ে যাচ্ছে, শেয়ার বাজারে রথী মহারথীরা লুট করছে। তারা এত বড় মানুষ, তাদের পাশে যাওয়া যায় না। কেউ দরবেশ, কেউ মাফিয়া, কেউ হুজুর। আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে, কোথাও কোনো জবাবদিহিতা নেই। মির্জা ফখরুল বলেন, আজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা কি যেন হয়ে গেছে। আজকে তাদের বাহিনীর প্রধান কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নাকি বেনজির সম্পর্কে জানেন না। রাষ্ট্র নেই, ভবিষ্যতে প্রজন্মকে ঋণের বোঝা বইতে হবে। মাথাপিছু ঋণ এখন 155,000 টাকা। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি সহ বড় বড় প্রকল্পের নামে যেসব চুক্তি করা হয়েছে তা কোনো দেশপ্রেমিক লোক করতে পারে না। আসলে এই সরকারের লোকজন তারা তো বর্গী, সেজন্য সমস্ত লোক টাকা লুট করে পাচার করছে। আজকে আমাদের দেশে রক্ষা করতে হলে জিয়াউর রহমানের মতো নেতৃত্ব খুবই প্রয়োজন। যেভাবে তারেক রহমান মাথা উঁচু করে নেতৃত্ব দিচ্ছেন, সেটা অত্যন্ত সময় উপযোগী। আসুন সবাই ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হই। জেলে যেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, তবুও বসে থাকলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি জানলে আশ্চর্য হতে হবে। তিনি দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকের ছেলেমেয়েরা পড়তে চায় না। জিয়াউর রহমান সম্পর্কে জানতে হলে পড়তে হবে, তা না হলে জানা যাবে না। সেজন্য বই পড়তে হবে। মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের, কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছে। জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন। তিনি বলেন, সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, কোনো অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে। বিষয়টি দুদক তদন্ত করছে, এটা একটি প্রক্রিয়া, সরকার আগ বাড়িয়ে কিছু করতে পারে না। তিনি বলেন, তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়া আছে। এখানে সরকার দুদককে ডিঙিয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব ব্যবস্থা আছে, তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে। বিএনপি আমলে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতা এলে তাদের নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরো সুষ্ঠুভাবে করা যাবে, বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচন যদি ধাপে ধাপে আয়োজন করা যায়, তাহলে নির্বাচন আরো গ্রহণযোগ্য হবে। এতে নির্বাচনের আয়োজন করতেও সহজ হবে। সিইসি বলেন, আমরা টিআইবি কে বলেছি, জাতীয় নির্বাচনে ধাপে ধাপে করা যায় কিনা সে ব্যাপারে জনমত গড়ে তুলতে হবে। কারণ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচনকে আরো বেশি সুষ্ঠু করা যাবে। কারণ তখন আরো বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে, আরো বেশি পোলিং এজেন্ট মোতায়েন করা সম্ভব হবে। নির্বাচন কমিশনের একার পক্ষে কখনো নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করা সম্ভব নয়। এটি করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও তার কয়েকজন সহকর্মী এসেছিলেন। আমরা পুরো কমিশন তাদের সঙ্গে বসেছিলাম। আমরাই মূলত তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তার কারণটা হচ্ছে, প্রায়ই আমাদের মধ্যে SMS এর মাধ্যমে যোগাযোগ হচ্ছিল।
তাই আমরা আরো বড় পরিসরে আলোচনা করতেই বসেছিলাম। বৈঠকে কি চলছে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাদের মূল দাবিটা ছিল আমরা যেন দ্রুত তথ্য দেই। ওনারা তথ্যের অবাধ প্রবাহ চাচ্ছেন, যে কোনো তথ্য যেন আমরা ওয়েবসাইটের সাথে সাথে তুলে নেই, সেই কথা তারা বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন আমরা আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছি না। সিইসি আরো বলেন, টোটাল নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, এবারে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, তবে ফেয়ার হয়েছে। ইভিএম প্রযুক্তি নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে অনাস্থা ছিল, এখনো আছে, তবে ইভিএম এ যে নির্বাচনগুলো হয়েছে আজ পর্যন্ত কেউ বলেনি যে এখানের ভোট এখানে চলে গেছে। ইভিএম কে আরো সহজ করা যেতে পারে। এর আগে বেলা 11:30টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সভাকক্ষে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার চলবে কিনা জানা যাবে 12 জন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার শুনানি শেষ হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4 সৈয়দ আরাফাত হোসেনের আদালতে দুদক ও আসামি পক্ষ শুনানি করেছেন। এ ধরনের কথা আলোচনা শেষে 12 দিন ধার্য করা হবে। গত 2 এপ্রিল ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুর হোসেন। তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4 মামলাটি বদলির আসনে নেন। চার্জশিটভুক্ত 14 আসামি হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক SM হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম। গত 1 ফেব্রুয়ারি আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপমহাপরিচালকের এই ধরনের কথা। নতুন করে একজন আসামি দখল করা হয়েছে বলেও জানান তিনি। মামলার এছাড়া বলা হয়েছে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সহ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে অনুষ্ঠিত 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখায় হিসাব খোলা হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্টে চুক্তি হয়ে ওই বছরের 27 এপ্রিল গ্রামীণ টেলিকমের বোর্ড সভার হিসাব খোলার দায়ে সিদ্ধান্ত 9 মে হলেও হিসাব খোলা হয় একদিন আগে 8 মে। সেটেলমেন্ট এগ্রিমেন্টেও 8 মে ব্যাংক হিসাব দেখানো আছে, যা বাস্তবে অসম্ভব। এরকম ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক 2022 সালের 10 মে গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের গুলশান শাখায় 437 কোটি 1,12,000 টাকা করা হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে ঢাকা ব্যাংকের গুলশান শাখায় এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে 2022 সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়। সিবিএ নেতা মোহাম্মদ কামরুজ্জামান ডাচ বাংলা ব্যাংকের মিরপুর শাখার হিসাবে মোট 3 কোটি টাকা, সিবিএ নেতা মাইনুল ইসলামের হিসাবে 3 কোটি ও সিবিএ নেতা ফিরোজ মাহমুদের হিসানের ডাচ বাংলা ব্যাংক মিরপুর শাখায় হিসাবে 3 কোটি টাকা স্থানান্তর করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।